কনকায় ভালো থাকে অনেক। 140টিরও বেশি দেশে সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কনকা। হ্যাপি থাকুন। অরেঞ্জ কই গেল? হ্যাঁ? আমি বাঁচাইতে পারলাম না আল্লাহ, আমি বাঁচাইতে পারলাম না। আমি এমন একটা অভাগা প্রেমিক, আমি আমার প্রেমিকাকে বাঁচাতে পারলাম না। এই জীবন আমি রাখবো না। আমি বিষের বোতল নিয়ে আসছি, আমি এখনই বিষ খাবো, এখানে মরে যাবো। আপনারা কোনো টেনশন করবেন না, আমি আমার সুইসাইড নোটে লেখা দিব, আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আরে গতকাল কি অরিজিনাল লগে কথা বলছি, মেয়ের সাথে কথা বলছি, আর আজকে সে নেই, কেমন লাগে বিষয়টা। কি থামো তো, তোমরা থামো। আমার অরিন বেবির তো কিচ্ছু হয়নি। কি বলেন কিচ্ছু হয় নাই? এত বড় একটা ঘটনা আপনি বলতেছেন স্বাভাবিক কথাবার্তা, এটা নাকি হয় নাকি বলেন? একটা মানুষ মরে গেছে আপনি বলতেছেন ঠিক আছে, আমি কেন কালকে রাত্রে আসলাম না? আল্লাহ আল্লাহ নিয়ে যাও আমারে আল্লাহ। আমি কালকে রাত্রে আসলে এত বড় অঘটনটা ঘটতো না। এই যে দেখেন হাসির ছবি মিথ্যা। আহা, তুমি বোঝার চেষ্টা করো। আমার গড, এত চিল্লাপাল্লা কেন হচ্ছে এখানে? হোয়াট ইজ হ্যাপেনিং? অরিন জান, তোমার কিছু হয় নাই? তুমি বেঁচে আছো? আল্লাহ, আমি তো মনে করছিলাম তো অনেক কিছু হয়ে গেছে। নট টাচ মি। তুমি তো এটাই চাইছিলে তাই না, আমি একদম মরে যাই? নো নো নো, আমি মরিনি, আমি বেঁচে আছি, তোমার সামনে জলজান্ত দাঁড়ায় আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ সহায় করছে। আল্লাহ তুমি বেঁচে আছো, আমি এটা চাই নাই, আমি এটা চাই নাই, কিন্তু তুমি পয়সা লাগেন তো বুঝলাম না। তোমার উপর রাগ করে আমি সুইসাইড করতে গেছিলাম, কারণ তুমি আমাকে গুড নাইট না বলে ঘুমায় গেছো। তুমি সুইসাইড করলে বেঁচে আছো কেমনে? বেঁচে আছে কিভাবে? এক লীলা খেলা। সুইসাইড যখন আমি করেই ফেলবো, তখন হঠাৎ করে মনে পড়লো কি ব্যাপার, আইফোনটা তো আমার হাতের মধ্যে। আইফোনটা যখন আমি মরে যাব তখন তো হাত থেকে পড়ে ভেঙে যাবে। সো আমি আইফোনটা নিচে রাখতে গেছিলাম, তখন উষ্টা খাই আমি পড়ে যেয়ে মাথার মধ্যে একটা বাড়ি খেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন মাম্মি এসে আমার মুখের মধ্যে পানি ছিটে দিয়ে আমার জ্ঞান ফিরেছে। ও ভালো হয়েছে, ধন্যবাদ। আপনি খুব ভালো একটা কাজ করছেন। তুমি মরে গেলে আমি কারে নিয়ে বাঁচতাম, কারে নিয়ে উনি হচ্ছে আমার মাম্মি। তুমি তো হয়তো বুঝিয়ে গেছো এতক্ষণে, আমার পাপ্পা তো বিদেশ থাকে। ওয়ালাইকুম আসসালাম। কি খাবে বাবা তুমি? যা দিবেন আন্টি, একটু পানি দেন আগে। ঠিক আছে। তুমি আমার ছেড়ে ছেড়ে রাখছো, তুমি বুঝতেছো মানে মাম্মি, হ্যাঁ, তুমি কি চাও? আমি জেদ না করি, অভিমান না করি, সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করি? ও বেবি কুল কুল কুল, আমি তো কিছু বলিনি বেবি। হ্যাঁ, তোমার কথাই তো শেষ কথা। বেবি, তোমার পাপাকে একটা কল করতে যাই আমি। ইয়া গাজি চল। চলনে বলনে বেশভূষায় কিঞ্চিত ঢং করা মুখের ভাষায় লিমিটেড এডিশন রূপের বাহার তুলনা যে হয় না তার। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়ে অরিন। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়ে অরিন। খালা ফুফু তো একই রে। ওই খালা না, ওই যে কাজের বেটি খালার। কি মুহূর্ত হবে ওগুলো নিয়ে ভাবতেছি আর কি। হাই বেবি। ছোটবেলা শুনছিলাম আমাদের দাদির মুখে যে নারী জাত নাকি বহুরূপী, এখন সেটা বাস্তবে তোমাকে দেখে প্রমাণ পাইছি। বুঝছো, তুমি যে কেমন বোঝার শেষ। কি যে দিনকাল পড়েছে, কি যে আবল তাবল কথা তোরা বলতে পারিস, বুঝতেই পারি না বাবা। কি খেলামণি সুপো যে বলেছেন কি কি লেগে বলেন? গাজী রে, মানুষের জীবন, বিশেষ করে মেয়ে মানুষের জীবন বর্ষাকালের পানির মতো রে, গড়িয়ে গড়িয়ে যায়। গড়িয়ে গড়িয়ে যে কোথায় থামবে তার কোনো হিসাব নাই। আহা, নায়িকা শাবনূরের মতো দেখতে মেয়েটা, অথচ গরিবের ঘরে জন্ম। আপনি কার কথা বলতে আছেন খেলামণি? অরিন, আমাদের অরিনের কথা বলছি। তুই বল, একদম নায়িকা শাবনূরের মতো দেখতে না মেয়েটা? কি মিষ্টি, অথচ জীবনটা বেদনাময়। কি ধরনের বেদনা একটু বলবেন? কপাল, ওর বাবা খুব ভালো মানুষ ছিলেন, মা আরো সহজ সরল।
কিন্তু ওই যে ক্যান্সার রোগের রোগী ওর মা, ক্যান্সারের রোগীর চিকিৎসা কি যা তা কথা? হ্যাঁ, মায়ের চিকিৎসার জন্য নিজে সর্বশান্ত হয়েছেন, তারপর এর কাছ থেকে ওর কাছ থেকে ধার দেনা করে উফ ওর মায়ের চিকিৎসা চালালো, অনেক লোন, অনেক টাকার লোন। কিন্তু তাকদিরে সহ্য হলো না, চলে গেল ওর মা। চলে গেল। তারপর ওর বাবার কি হলো জানিস? কি হয়েছে কি? যা হয়, হাই প্রেশারের রোগী ছিলেন তোর বাবা। লোনের চাপ, সবাই বলছে টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন, টাকা ফেরত কখন দেবেন? আর কি সহ্য করতে পারে? স্ট্রোক করে আর টিকলো না ওর বাবা, চলে গেল। বাবাও চলে গেল, বাবা মা দুজনকে হারিয়ে ফেললো, আর সমস্ত লোনের বোঝা এই মেয়েটার উপর এসে পড়লো। আরে কি ভেতার কথা! হ্যাঁ, কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। এই যে সিয়াম, হাসিমা তো দেখতে। সে কেন এসেছে জানিস? ওই যে ওর মায়ের অসুস্থতার সময় ওর বাবা এই সিয়ামের কাছ থেকে 5 লক্ষ টাকা লোন করেছিল, শোধ তো দিতে পারেনি। সেই জন্য ওর বাবা মায়ের মৃত্যুর পর এই সিয়াম অরিনের উপর চাপ দিতে শুরু করে যে হয় এই 5 লাখ টাকা ফেরত দাও, তা না হলে আমাকে বিয়ে করো। ভাবতে পারিস? আল্লাহর কসম খালামুনি, আমি ছোটতে খালি শুনছি যে কিছু কিছু মানুষ তাদের ভিতরটা সে জানোয়ারের মতো, বুঝছেন, কিন্তু কখনো দেখতে পারিনি, সেই সৌভাগ্য আমার হয় না। কিন্তু আইগো কি হবে, হাতি বাচ্চাকে দেখে আমি প্রমাণ পাইছি আসলে জানোয়ার আছে। এ তো মানুষ না, এই আপনার মোটামুটি একটা হাড়ে আরাম কথা। তারপর শোন না, তারপর অরিন তখন একটা বুদ্ধি খাটালো, বললো যে ঠিক আছে, আপনি আমাকে 2 বছরের সময় দেন, 2 বছরের মধ্যে আমি আপনার লোন শোধ করে ফেলবো, যদি শোধ করতে না পারি তাহলে আপনাকে বিয়ে করব। কি করবে, মেয়েটা তো আর খারাপ পথে যেতে পারবে না, ও তো ওরকম মেয়ে না রে। কিন্তু কিছুতেই সিয়াম সেটা মানে না। তারপর অরিন বুদ্ধি করলো, কান্নাকাটি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে 2 বছর সময় দেন, আমি আপনার স্ত্রী হতে রাজি আছি, কিন্তু আমাকে 2 বছর সময় দেন। তখন চোখের পানি দেখে সিয়ামের মন একটু গলে গেল, কিন্তু শর্ত দিল রিলেশনশিপ চালিয়ে যেতে হবে। আর সেই জন্যই তো সে বারবার আসছে, বারবার ওর সঙ্গে দেখা করতে চাচ্ছে। বোঝ এবার, হ্যাঁ? তো কি করবে অরিন? সেটাই মেনে নিয়েছে, আর সিয়াম সেটাই করছে। বল অবস্থা। এখন এই মেয়েটা এত বিপদের মধ্যে আছে, হ্যাঁ, এখন মানুষ হয়ে আমি যদি তার পাশে না দাঁড়াই, আমরা যদি না দাঁড়াই, এই মেয়েটা তো বাঁচবে না রে, মরে যাবে। না না খালা, আপনি এভাবে কথাটা বলবেন না খালা। আপনি মানুষ না, আপনি খুব ভালো মানুষ। আজকে থেকে অনেক না কেন আপনি যেমন ওর পাশে আছেন, আমি কাজী ওর পাশে আছি। সারা জীবন আমি ওর পাশে থাকবো, আপনি থাকবেন, আমি সারা জীবনের জন্য করে যাবো খালা। আরো দুঃখ আছে রে ওর জীবনে, শুনবি? কি কি? অরিন জেরিন 2 বোন ছিল, যমজ। ছোটবেলায় একদিন খেলতে গিয়ে ম্যানহোলের মধ্যে জেরিন পড়ে যায়, আহা, আর খুঁজে পাইনি। সেই একটা মনে কষ্ট আছে ওর, বল। তারপর ওর বাবা মা মারা যাওয়ার পর অরিনকে তো ওর মামারা নিয়ে গেল, মামারা একটু বড় করলো। তারপর কি হয়েছে জানিস? মামারা কি আর বেশি দিন রাখবে? বিয়ে ঠিক করলো ওর জন্য। পাত্র কি করে জানিস? 70-এর কাছাকাছি বয়স। ভেবে দেখ, যে লোক 4টা বিয়ে করেছিল, 2 জন স্ত্রী মারা গেছে, 2 জন স্ত্রী বাসায় আছে, সেই 70 বছরের বৃদ্ধ লোকটা আমাদের অরিনকে বিয়ে করতে চায়। অরিন কি করবে? উপায় না দেখে মামার বাড়ি থেকে পালিয়ে চলে আসে আমাদের কাছে। আমার কাছে এসে যখন এই মেয়েটা আশ্রয় চাইলো, তুই বল কাজী, আশ্রয় না দিয়ে কি আমি পারি বল? হ্যাঁ, বলি হ্যাঁ, আপনার একটু পারবেন? কি হয়েছে রে?
মাথা মুথা কেমন করি ওরা ঘুরে দিতেছি অরিনের কষ্টের কথা শুনছে আমার আর সহ্য হইতেছে না। আমি যে কোনো মুহূর্তে এটা সিকিউরিটি বুঝে যাবো কিন্তু না 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 অনেক কষ্ট। থাম থাম থাম, শক্ত হতে হবে, তোকে শক্ত হতে হবে। তুই আমার কাছের মানুষ, এই যে দেখ আমি শক্ত হচ্ছি কিভাবে। আমাকে এত বছর ধরে চিনিস, তুই জানিস তো। হ্যাঁ, তোকে শক্ত থেকে আমাকে আর তোকে অরিনের পাশে থাকতে হবে, তুই বল। হ্যাঁ, তা না হলে তো অরিনকে বাঁচানো যাবে না। হ্যাঁ, আমি কি ওকে যে একটু প্রশ্রয় দিচ্ছি। এই যে ধরো একবার বলে আমাকে কাজের খালা সাজতে, একবার ওরা মাম্মি সাজতে বলে, আমি যেগুলি করছি আমি কি কোনো অন্যায় করছি? না না, আপনি সব ঠিকঠাক করতেছেন, আর কিছু কইতে না। ঠিক আছে, আমি আমনে আর পাশে আছি। ঠিক আছে, ঠিক আছে। আয় না, আমরা তাই ওরে দেই লাঠি লাঠি কোথায়? কাঁদিস না, শক্ত শক্ত শক্ত। না না, ওর সামনে এভাবে করা যাবে না। আস্তে আস্তে চল। বাবু আমার ভুল হয়ে গেছে, আমি এই ভুল আর জীবনে করবো না, তুমি আমার মাফ করে দাও বাবু। ও প্লিজ, আমি তোমার জন্য নিজের জীবন দিতে গেছিলাম, জাস্ট গুড নাইট বলো না এই জন্য। তোমার এটার শাস্তি তো অবশ্যই পাইতে হবে। বাবু আমি এই তুমি আমাকে যেই ধরনের শাস্তি দাও আমি সেটাই মাথা পেতে দেবো। তুমি একবার আমাকে মাফ করে দাও প্লিজ বাবু, সরি। তোমার শাস্তি হতেছে তোমার সাথে আমার ব্রেকআপ। যে আমার ভালোবাসার মূল্য বোঝে না, আমাকে বোঝে না, গুড নাইট না বলেই ঘুমায় যায়, এরকম মানুষের সাথে আমি রিলেশন রেখে কোনো লাভ নাই। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আমি মরে যাবো, তুমি আমার মাফ করো, আমি কিন্তু বীজ খেয়ে ফেলবো। তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও প্লিজ বাবু, আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন এরকম করবো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত যেহেতু পা ধরে মাফ চাইতেছো, লাস্ট একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এরপরে যদি কোনো কিছু উল্টাপাল্টা করো একদম কিন্তু ব্রেকআপ। সিয়াম, নাও বাবা, একটু নাস্তা খাও, খাও খাও। আন্টি আজকে আমি না খাই, আরেকদিন আমি প্রিপারেশন নিয়ে এসে খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই। এই দারোয়ান, তুমি একটু আগে দাও ভাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ দারোয়ানে কাঁদতেছে কে? আবেগের ডোজ দিয়েছি। কি হইছে? তার আগে আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে? বাবা ঠিকঠাক একটু ছিল? ওভার অ্যাক্টিং করে লেশন যে দন মা করে চোখ মারলে তো আমি বন্ধ হয়ে যাবো। ওকে বললাম যে এই অরিনের বাবা মা তো নেই, ওর অনেক দুঃখ, ওর বাবা অনেক লোন করেছিল, তো সেই টাকাটা শোধ দেওয়ার জন্য সে মেয়েটা এবারে ওবারে কাজ করছে মানুষের কাছ থেকে হাতে পায়ে। ঠিক ঠিক অনেক শখ ছিল অ্যাক্টিং করবো, হতো না? এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। আল্লাহ, কথা জিগাই আপনারে। হ্যাঁ বলেন না। আপনি অরিন ধারে পান কত? মানে পান কত মানে? মানে এমন একটা অভিনয় দেখাইতেছেন, মানে কথাটা শুনলে আপনি নতুন পরিস্থিতি মনে হইতেছে, মানে হট করে আপনি আকাশ থেকে কে পড়ছেন। না মানে আসলে আর কি আসলে মানে কি বুঝাইতেছেন আপনি? শোনেন, কাজী কি কোনো খবর রাখে না? অবশ্যই রাখি, ঠিক আছে, মাথা রাখবেন জিনিসটা। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। হ্যাঁ, আপনি একজন আইডল প্রেমিকদের জন্য। হ্যাঁ, আপনি থাকেন, আমি একটু আসি। হ্যাঁ, আমার কাজ আছে। ঠিক আছে, যান যান। কোথা থেকে আসছেন আপনি? কি সমস্যা ভাই? আমি যাচ্ছি তো, আপনি আমার রাস্তা আটকালেন কেন? হ্যাঁ, তো রাস্তাটা মনে কি মই বৈশা বৈশা কি ভিতর থাকবো? অনুমতি ছাড়া ভিতরে ঢোকা নিয়েছেন? অনুমতি নেই? অনুমতি আমার কাছ থেকে নিতে হবে। আর আমি অরিনের বাসায় যাচ্ছি। আমি সেদিন ওর সাথে বেডরুমে গেলাম, বসবো, এই ডাইনিং রুমে বসলাম, আপনি আমাকে দেখতেছেন না, আমি আবার কাইটলি এখানে কি উত্তর দিব? তা আমি আপনারা চিনলে কি লাভে কি? হ্যাঁ, ওদের থেকে কোনো ধরনের নিয়ম নাই। আপনি যার কাছে যাইবেন, ধরেন বুঝলাম তো আপনি ওই ম্যাডামের কাছে যাইবেন, তার আপনি ফোন দেন, তার সাথে কথা বলেন, আমাকে ধরাই দেন। সে যদি অনুমতি দেয়, হ্যাঁ আপনি এন্ট্রি হইতে পারবেন, না আপনি থেকে চলে দেবেন, এই তো ঘটনা। আর আরে ভাই, এইটাই তো সমস্যা, ওর ফোনটা অফ। ফোনটা যদি অন থাকতো তাহলে তো আমার এখানে আসাই লাগতো না। এই সব বিলকিসি কি কথা বলার দরকার নাই, হ্যালে তো কিছুই করেন না, যাতে আপনি বাইরে দাঁড়াই থাকেন, যান। বুঝছি না, মন মর্জি। আচ্ছা শোনো, তোমার আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা 1000 টাকা দিতেছি, এখন আমার যাইতে দাও। এই আপনি কি বলছেন? টাকার কথা বলছেন আপনি? হ্যাঁ,
শোনো আমি কিন্তু অনেক রাগ করবো, কিন্তু টাকাটা নিয়ে এখান থেকে চলে যান। আচ্ছা 5,000 টাকা দিতেছি, এখন যাইতে দাও। এই, আপনি কি ভাবছেন আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো এরকম ঘুষ করবার লোক আমি নই। আমি জীবনটা পার করে দিয়েছি সততার মাঝে। আমার চরিত্র মাঝে কোনো ধরনের বিন্দু পরিমাণ কিন্তু কোনো কাজ নেই। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন এই কাজীকে। আমি জানি আমি এভাবে কথা বলবো আমার চাপটিরে কিছু করার নেই। এটা আপনি আমাকে বাধ্য করেছেন। আপনি যদি আর একটি বার আমাকে টাকার লোভ দেখান, তোরে পিঠা মোটামু তোরে। কি ভাবতো? আরে ভাই কি বিপদে পড়লাম বুঝলাম না তো। বিপদ বেলা তুই রে কাঁদছো, তোর মতো এরকম গাছ বলো আমি জীবনে একটি মানুষ দেখি না। নিজের বিপদটা কাইলে বিপদ তুমি এসো, তুমি করছো। আচ্ছা কি আবল তাবল বলতেছো ভাই? হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে? শোনেন, মাথা আমার ঠিক আছে, কথা ক্লিয়ার। আমি যদি এখানে ঢুকতে চান অনুমতি লাগবে, আর যদি অনুমতি আপনার না থাকে আপনি চলে যাবেন। এখানে আমি এই আমি হেই আমি হ্যাডম আমি ম্যাডাম দাদা এগুলো কোনো বলে লাভ। এই যে আবার আবার আপনি টাকা আমাকে দেখাবেন না প্লিজ। আপনি চৌধুরী সাহেবের মতো খালি আপনার মানে সেই বিকেট বার করতে আপনি মানি ব্যাগ বার করতে আছেন, বিষয়টা আমার কিন্তু খুবই লাগছে। আপনি মানে কি বলবো, আপনি বিতাড়িত হন। কি শোনো শোনো বলেন বলেন। কাজটা খুব জরুরি, আমার যাইতে হবে। নাও 10,000 টাকা, আর কোনো কথা বলবো না, ঠিক আছে? ওরে সুবহানাল্লাহ, আমি কি গাছ বললো তাতে গুলো টাকা আমি ফেরত দিয়ে দিব? ইয়া বাবা, এই শোনেন আমি 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 সত্যি একটা ছেলে, কিন্তু আপনি ম্যাডাম যদি জানে কোনো পিলে আপনি কিন্তু আমার নাম পাবেন না, ঠিক আছে? আমি এখানে ফিরাবি না, আমি আধা ঘন্টার জন্য ইন্তেকাল, ঠিক আছে? জানান যান, টেনশনই করো কোনো টেনশন আমি টেনশন ফ্রি থাকেন, আমি আসছি। তুমি থাকো, হ্যাঁ কোনো সমস্যা হবে না, চিল। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, এসে গেছে কাজের মেয়ে অরিন। চলে বলে কৌশলে বাজায় মনের বিন, অরিন কই? হ্যাঁ কথা বলতেছিস না কেন? অরিন কই? আবা তো বাড়িতে নাই। আবার বাড়ি মানে এই আমি তো তোর ভয়েস শুনে বুঝে ফেলেছি তুই। না না, আমি আসলে অরিনের চাচাতো বোন। এই চাচাতো বোন মানে? আমি তো তোর ভয়েস শুনে চিনে ফেলেছি তুই। দুষ্টামি করলাম, আমি জোকিং। আমি অরিন। আসলে হয়েছে কি, মাম্মি সারাক্ষণ বলে কি তুমি তো ঘরের কোনো কাজই পারো না, এর জন্য আমি করে করে দেখাইতেছিলাম যে আমি বাসার সব কাজ পারি। দিস ইজ অরিন। ও বাটপাড়ির একটা লিমিট থাকে ভাই, সবাই মিলা বাটপাড়ি শুরু করছো। হ্যাঁ আর শোনো, আমি কিন্তু জানি যে তোর রাহুলের সাথে চলতেছে। তুই রাহুলেরও ছবি দেস, আমার ওই একই ছবি আমারও দেস। হ্যাঁ আবার রাহুলরে বলোস আমি তোমারই শুধু, আমি তোমার গার্লফ্রেন্ড, আবার আমারে একই কথাই বলোস। এই তোর কি লজ্জা শরম নাই? সবার লাগে কি শুরু করছিস? আমি তো রাহুলের সাথে কথা বলছি, আমি কিন্তু জানি যে তোর আরো 3-4 জনের সাথে চলতেছে। লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করে না। তা তোর কি? আমি আমার কি মানে কি? আমি কি বলছি আমার কি? আমি যা সত্যটা জানি এই জন্য সত্যটা বলতে আসছি। এই তাতে হইছে কি? যা তো, তোর সাথে আমার ব্রেকআপ। তোর আমার ভাল লাগে নাই, তোর মুখ আমি দেখতে চাই না, এখান থেকে যা। আমার সাথে ব্রেকআপ মানে? আমি তো তোর সাথে কবে ব্রেকআপ করে ফেলাইছি, সেই সত্যটাই জানাইতে আসলাম আজকে। ওরে আমার সত্যবাদী চলে আসছে। তুমি যদি এতই সত্যবাদী হও, একটা মেয়ে বাড়িতে একা, এটা শুনে হুসহুস করতে চলে আসছে কেন? হ্যাঁ লজ্জা লাগে না তোমার? আরে ফকিন্নির ঘরে ফকিন্নি, বাটপাড়ের ঘরে বাটপার। আমি কি একটা করছি তুই চাস নাই? আর তুই যে এরকম একটা ভাবলস, তুই তো একটা কাজের মাইয়া, একটা চাকরানি, এমন ভাবলস মানে তুই এলিজাবেথ রানী হয়ে গেছস। সবাই হাইসা হাইসা ফান্দে ফালাস না, তারা তোর দেখ খালো না। এই কি দেখবি তুই আমারে? কি দেখবি? এক্ষণে আনতে বাইরে, নাইলে কিন্তু একদম খবর করে এলাম আমি। চুপ! তুই চুপ! বেশি কথা কইলে একদম পুলিশ নিয়ে আইসা তোরে নিয়ে যাবো এখান থেকে। পুলিশ আমি ডরাই না। হ্যাঁ এখন তো বাগে হেন থেকে, নাইলে কিন্তু এই লাঠি দিয়ে বাইরে যা। আইস নিজে তো সে লুচ্চা, আবার আইসি পকর পকর করছি। তোর মতো মোটকা বেড়ার লাগে আমার প্রেম করার কোনো ইচ্ছাও আসিল না, টাকার লেগে করছি। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, আপনি আমাকে কি বলে ডেকেছেন? দারোয়ানের বাচ্চা। এই আপনি মুখে লাগাম লাগাই কথা বলেন।
লাগামু এখন আমার সময় টাইম নাই, এখন সোজা সাপটা কথা হবে। তো বলেন, আমি সোজা কি কথা বলেন বলেন। আমার টাকা ফেরত দে। কি এর টাকা? কি আর টাকা মানে? সকালে তোর 10,000 টাকা দিয়েছি, আমার ফেরত দে। আপনি তো গাছ বলত কে? আপনি যে আমাকে 10,000 টাকা দিয়েছেন, তো সেটা তো একটা চুক্তি হয়েছে। কি চুক্তি? মানে আমি আপনাকে ভিতরে ঢুকতে দেবো, আপনি অরিন ম্যাডামের সাথে গিয়ে মিট করবেন, কথা বলবেন, এই তো। তো টাকাটা যখন আপনি দিয়েছেন তখন তো 36 টাকার মতো ভেটকে গিয়া আপনি আমাকে টাকাটা দিতে খুশি হয়ে গিয়া। তো এখন আপনার মনের মধ্যে কি মানবতা বা দয়া মায়া কিছু নেই? আচরণ করেন কুটিপতির মতো, আর ব্যবহার করেন না তো ফকির বাচ্চার মতো। কি সমস্যা কি আপনি? আমারে মানবতা শিখাইতে এসা তোরা করস বাট পারি, হ্যাঁ? এটা মনে বুঝি না, তোকে মজা দেখামু। কি বলছেন আর কি মজা আপনি দেখাইবেন বলেন? তুই কিন্তু আমারে চিনস না, আমি কিন্তু যে কি করতে পারি তোর কোনো আইডিয়াই নাই, কিন্তু কইতাছি এসব ছলনাময় নারীর সাথে তাল মিলাই যা তোরা কত বড় বাটপারি করতেছস, এটা কিন্তু সবাই জানে না গেছে। খুশি আপনি আমাকে বলেন, আমার অরিন ম্যাডামকে নিয়ে আর একটা বাজে কোনো কথা বলবেন না, বলে দিচ্ছি। থাম একদম, এসব তোর কিন্তু একদম ছুড়ায় ফেলামু সবকিছু, বুঝছস? এসব মায়াগো প্রতি 10টা পুরুষের টান থাকে, বুঝছস? এই তোরও টান আছে না, তুইও ওরে পছন্দ করস, আমি তো বুঝছি। এই সামনে, এই তুই কি বলছো? কি বলছো কি তুই? হ্যাঁ কি বলছো? তুই আমার অরিন ম্যাডামকে নিয়ে অনেক বাজে কথা বলছো। তোমাকে আর 1 সেকেন্ডও আমি ছাড় দেবো না। মানুষ চেনো তুমি? হ্যাঁ মানুষ চেনো? কি করবি তুই? কি করবি শুনি? কি করবো? কি করবো? এই কি করবো? তোর ধরছি না? এখন 999 এই 3টি 9 আমি টিপামু, ফোন দিব, এরপরে যাইবে কোথায় থানায়, পুলিশ আইবে। পুলিশ আওয়ার পরে কি বলবো জানো? বলবো যে হালার পলাই বড় অরিন ম্যাডামকে গেছে, মুই নায়ক মান্নার মতো যাইয়ে তাকে সেভ করছি। এখন হালার পলারে ধরে। ভাই কি মাপ চাই ভাই, দরকার হলে আরো 10,000 টাকা বেশি দিতেছি। পুলিশে ডাকেন না ভাই, আমি পুলিশে ডাকলে আমার ইজ্জত থাকবো না ভাই। টাকা দিবি তুমি 50,000 টাকা, আর নয়তো তোমার বাড়িতে ফোন তুমি তারা ইয়ে দেখবে যে তাদের ছেলে এখানে দর্শন করতে যাই আটকে যাবো। আমি পুলিশ থেকে খবর দিতে আসছি। ভাই 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 আমি বিশ্বাস করেন ভাই, আমার কাছে 13,500 টাকাই আছে, আমি ওইটাও দিয়া দিতেছি, কোনো সমস্যা নাই। বাইক কর তাড়াতাড়ি বাইক কর, এই যে তাড়াতাড়ি বাইক কর। এই যে এটাও রাহেন ভাই। ভাই আমার আজকে মাফ করেন ভাই, আমি আজকে চলে যাই। হ্যাঁ তোরে আমি দেখানি কন্ত এই পর্যন্ত আমি কয়টা প্রেম করছি? তোর জন্য মন খারাপও করতে পারি না। মেয়ে যে ঢুকলো তার মার সাথে, মেয়েটার নাম কি? মাইয়ের নাম কি? হ্যাঁ আপনি দিয়ে কি করবেন? কাম কি আপনি মাইয়ের নাম দেন না? মানুষ তো কাম ছাড়া তার নাম জিজ্ঞেস করে না, অবশ্যই তার প্রয়োজন আছে। আই লাভ ইউ টু জান পাখি। তুই মোর মন ভালো করে দিতে পারবি? অবশ্যই পারবো, 100% পারবো। চলনে বলনে বেশ পোষায়, কিঞ্চিত ঢং করা মুখের ভাষায়, লিমিটেড এডিশন রূপের বাহার,